ওয়েলকাম টু মাই চ্যানেল। এসএসসি 2026 শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তোমাদের পরীক্ষা তোমাদের ঘরের দোরগোড়ায় পৌঁছে গেছে, অর্থাৎ তোমাদের পরীক্ষার আর মাত্র 48 থেকে 50 দিন বাকি। এই মুহূর্তে তোমাদেরকে জানতে হবে যে তোমাদের পরীক্ষার প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজনে কীরকম পরিবর্তন এসেছে। তো চলো আমরা এই পরিবর্তন সম্পর্কে একটু জেনে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে দেখো যে তোমাদের 2026 সালের এসএসসি এবং সমমান পরীক্ষার 3টি বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন আনা হয়েছে। অর্থাৎ তোমাদের পরীক্ষায় 3টি বিষয়ের উপর কিছু পরিবর্তন আনা হয়েছে। সেই বিষয়গুলো হলো বাংলা, তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি এবং ফাইন্যান্স ও ব্যাংকিং। অর্থাৎ বাংলা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয় সকলের জন্য এবং ব্যবসা শিক্ষার জন্য ফিনান্স ও ব্যাংকিংয়ের কিছু পরিবর্তন আনা হয়েছে। অর্থাৎ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে একটু ডিফারেন্ট ওয়েতে। তো চলো কীরকম পরিবর্তন আনা হয়েছে একটু দেখে নিই আমরা। বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক অংশ থেকে অনুবাদ বাদ দেওয়া হয়েছে। অনুবাদের জন্য বরাদ্দ থাকা 10 নম্বর এখন সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ হয়েছে। অর্থাৎ তোমাদের আগে বিগত বছরের প্রশ্নগুলোতে রচনামূলক অংশে অনুবাদ থাকতো, যার মার্ক ছিল 10 মার্ক, কিন্তু বর্তমানে সেটিকে তুলে দিয়ে কি দেওয়া হয়েছে, সংবাদ প্রতিবেদন। এই সংবাদ প্রতিবেদনের মার্ক হবে 10 মার্ক। অর্থাৎ তোমরা এখন আর অনুবাদ পড়বে না, অনুবাদের পরিবর্তে তোমরা পড়বে সংবাদ প্রতিবেদন। এবার আইসিটি দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাদ দেওয়া হয়েছে। এই অংশের জন্য নির্ধারিত 10 নম্বর বহু নির্বাচনী প্রশ্নের 15 নম্বরের সঙ্গে যোগ করা হবে আর কি। মোট 25 নম্বর এখন বহু নির্বাচনী প্রশ্নের জন্য বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ তোমাদের 10 মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন আসতো, যেটা বাদ দিয়ে বহু নির্বাচনী অর্থাৎ টিকার সাথে যুক্ত করা হয়েছে 15 প্লাস 10 অর্থাৎ 25 মার্ক। এখন তোমাদের 25টা বহু নির্বাচনী প্রশ্ন আসবে, এই 25টা তোমাদেরকে পড়তে হবে। এরপরে সর্বশেষ ব্যবসা শিক্ষার জন্য কিছু পরিবর্তন আনা হয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ফিনান্স ও ব্যাংকিং। এই ফিনান্স ও ব্যাংকিংয়ে মোট 15টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে। এই 15টি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 8টি থাকবে ফিনান্স থেকে এবং ব্যাংকিং থাকবে 60টি কোশ্চেন। অর্থাৎ 8 প্লাস 7 15টি প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত। শিক্ষার্থীদের যে কোনো একটি বিভাগ থেকে ন্যূনতম 4টি সহ 10টি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। অর্থাৎ তোমাদের ফিনান্স থেকেও 4টি কোশ্চেনের উত্তর দেওয়া লাগবে, ব্যাংকিং থেকেও 4টি কোশ্চেনের উত্তর দেওয়া লাগবে, এর নিচে দেওয়া সম্ভব না। 4 প্লাস 4 8, আর যে কোনো দুটি অংশ থেকে দুটি দিতে পারবো। অর্থাৎ তুমি যদি চাও ফিনান্স থেকে তুমি দুটা কোশ্চেন দিবা, অর্থাৎ 8-এর সাথে আর দুটা যোগ করে 10টা দিবা, তাও হবে। যদি চাও তুমি ব্যাংকিং থেকে দিবা, সেটাও হবে। অর্থাৎ তুমি ফিনান্স থেকেও একটা দিতে পারবা আর ব্যাংকিং থেকেও একটা দিতে পারবা, অথবা তুমি উভয় অংশ থেকে দুটা দিতে পারবা। মোট 10টি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। আর তোমাদের এই যে ব্যবস্থা করা হয়েছে, এই ব্যবস্থাটি 2026 সাল থেকে এসএসসি ও সমমান পরীক্ষার ক্ষেত্রে কার্যকর হবে। অর্থাৎ তোমরা যে সামনে পরীক্ষা দেবে, এই পরীক্ষায় এটি খুবই গুরুত্ব সহকারে কার্যকর হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইনফরমেটিভ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকো পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ সকলকে।